সৃষ্টিকর্তা নারীদের একটি বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যেটা কিনা পুরুষের নেই, গর্ভধারণ ক্ষমতা। নারীরা কিন্তু বিভিন্ন রূপে থাকে আমাদের এই সংসারে, বিভিন্ন দায়িত্ব তাকে পালন করতে হয়। নারী কন্যা, মা, স্ত্রী, সর্বোপরি একজন বয়োজ্যেষ্ঠ হিসেবে কিন্তু সংসারে থাকে। কিন্তু আসলে কি আমরা এই বয়োজ্যেষ্ঠদের মনের গভীরে যেতে পারি, জানতে পারি তাদের না পাওয়া কথা, তারা কি চায়, তাদের ভালো লাগা, ভালোবাসা, তাদের প্রত্যাশার এই অনুভূতি? হ্যাঁ, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমাদের স্টুডিওতে দুজন পাওয়ারফুল গার্লস আমন্ত্রিত আছে। দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। চলুন দর্শক, দেখে নিই আজকে আমাদের স্টুডিওতে কারা উপস্থিত আছেন। আমাদের আজকে এই আয়োজনের সাথে আছেন তাহমিনা বেগম এবং সাথে আছেন কাজী উলফাতুন নাহার। এবং আপনাদের দুজনকে দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে, আমিও খুব ভালো আছি আজকে। আপনাদের সাথে অনেক গল্প হবে। তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু প্রতিটা পর্বে আমাদের যে আমন্ত্রিত অতিথি থাকে তার জন্য থাকে গেম শো, কুইজ এবং নানান রকম ধাঁধা। এবং সঠিক উত্তরটি যিনি দেন এবং যিনি বিজয়ী হয়ে যান তার জন্য থাকে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং দর্শক আপনারাও কিন্তু আমাদের সাথে কুইজ পর্ব খেলেন এবং কুইজের সঠিক উত্তর আপনারা জানিয়ে দেন গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট বক্সে, এবং পেয়ে যান আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমরা কিন্তু লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করি, বিজয়ীর ঠিকানায় কিন্তু গিফটটি পৌঁছে যায় এবং গিফট পাওয়ার পর বিজয়ী তার মনের কথা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেন আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে। তো চলুন দর্শক, আমরা অতিথিদের সাথে মেতে উঠি গল্প, আড্ডা এবং কুইজে। কি নিয়ে ব্যস্ততা চলছে তাহমিনা আপু? দিনের বেশিরভাগ সময়টাই রান্না বান্নাতেই যায়, তারপরেও বাকি আছে আমার হাজব্যান্ড, ওনাকে নিয়ে দেখি। বর্তমানে উনি একটু অসুস্থ আছে, তো ওনাকেই দেখাশোনাটা আমি বেশি করি আর কি। আমার হাত দিয়ে উনি সব কিছু খাওয়া দাওয়া করানো হতে আরম্ভ করে সব কিছুই করতে হয়, মানে অনেকগুলো দায়িত্ব পালন করতে হচ্ছে। ছেলে মেয়ে, তারপর আমার এক ছেলে এক মেয়ে, তার ভিতরে আমার নাতনি আছে। তো যখনই সুযোগ পাই তাকে নিয়ে একটু সময় কাটাই। আমার এটাও ভালো লাগে, মানে খুবই ব্যস্ত সময় যাচ্ছে এবং নাতনির সাথে অনেক এনজয় করেন। জি জি, অনেক চলে আসছি কাজী উলফাতুন নাহার আপুর কাছে। আচ্ছা, আপনার ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? আমার ব্যস্ততা বেশিরভাগই আমি অসুস্থ থাকি। আচ্ছা, অসুস্থ থাকি যার জন্য আমি বাইরে টাইরে যেতে পারি না, ঘরেই থাকি। আর চাকরি টাকরি তো কিছু করিনি, গৃহিণী। সময় কাটায় টিভি দেখে কিছু গান টান শুনি, বাসায় রান্না বাড়ি অবশ্য জানি কিন্তু করতে পারি না কারণ শরীরের জন্য। আচ্ছা, গান কি গাওয়া হয়? গান গাওয়া না, মাঝে মাঝে আমার যখন মনটা উদাসীন থাকে তখন আমি হয়তো একটু লিখি। হ্যাঁ, তো মানে নিজেই সুর দেই সেটা, কিন্তু অন্য কাউকে শোনাই না। আচ্ছা, কবিতা আবৃত্তি কি করা হয়? মাঝে মাঝে কবিতা আবৃত্তি করতে পারি না, তো নিজে লিখি। তো আজকে যখন আপনারা এখানে এসেছি, আমার নিজের লেখায় একটা কবিতা পড়ে শোনাবো। বাহ, চমৎকার। দর্শক, আমরা কিন্তু আলফাতুন নাহার আপুর কাছে তার স্বরচিত কবিতা শুনবো। আমি চলে যাচ্ছি তাহমিনা আপার কাছে। আপা, আপনারও কি এরকম লেখালেখির অভ্যাস আছে? জি না, আমি লেখালেখি করি না। আমি বিশেষ করে একটু রান্না বান্নার প্রতি বেশি, রেসিপি টেসিপি লিখি। আমার একটা পেজ আছে, তো আমি সেখানে রেসিপিগুলো আর কি বিশেষ করে আমার মেয়ের জন্যই সংরক্ষণ করি, যে এই দিকেই লেখালেখিটা করি। আমি কবিতা আবৃত্তি এগুলাতে নাই। আমি কবিতায় কেন আমরা শুনবো, তাই না? আমরা গান শুনবো বা কোনো জোক শুনতে পারি, যেটা আপনার ভালো লাগে আপনি আমাদের সেটাই শোনাবেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই বয়সে আসলে কি চাওয়া, পরিবার কাছ থেকেও আপনারা কি প্রত্যাশা করেন? আসলে এখন মনে হচ্ছে যেন দিন শেষ হয়ে আসছে, তো এখন আর বেশি চাওয়া পাওয়াটা বেশি চাই না। মনে হয় যেন এখন কিভাবে বাকি জীবনটা ভালোভাবে যাবে, কিভাবে নেক আমল করতে পারবো, এগুলা নিয়ে একটু বেশি টেনশন করি। এখন এই সময়টা আমি এইভাবেই কাটাতে চাচ্ছি আর কি, যে নামাজ রোজার ভিতর দিয়েই বিশেষ করে, আর আমার নিজের ইবাদতের মাধ্যমে আমার হাজবেন্ডের দেখাশোনা, আমার নাতনির দেখাশোনা,
ছেলে মেয়েদের দেখাশোনা এগুলো করতে আমি বেশি পছন্দ করি। আচ্ছা, আমি চলে আসছি আপুর কাছে। আপু, আপনি কি বাসায় রান্নার সহযোগিতায় আছেন? না, আসলে রান্না করতাম, জানিও রান্না। একসময় প্রচুর রান্না করেছি, কিন্তু এখন শারীরিক কারণে আমি রান্নাঘরে যেতে পারি না। তবে ওই কিছু রেসিপি যদি কিছু হয় ওদের সঙ্গে সহযোগিতা করি। রান্না তো জানি কিন্তু করতে পারি না, এই যে মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয়। তো আপনি পরিবারের কাছে কি প্রত্যাশা করেন? আমি পরিবারের কাছে কিছুই প্রত্যাশা করি না, শুধু করি আমাকে একটু সম্মান করবে, একটু ভালোবাসবে। বয়স হয়ে গেছে তো, আমার এইটুকুই চাওয়া। আর সবার জন্য যদি আমি করতে পারি কিছু, ওরা যা চায় তাই জন্য আমি ওদের খুশি করতে পারি, এইটুকুই। আর কি, আমি তো কিছু করতে পারি না, কিছু যে ওদের জন্য করব তা না। উৎসাহ দেই অবশ্যই, যেমন আমার মেয়েরা আছে তো ওদের বলি তোমরা চাকরি করছো, তোমরা ভালো থাকো, শরীরটা ভালো রাখো, কারণ শরীর ভালো না থাকলে তো তুমি চাকরি করতে পারবে না। এই সহজে উৎসাহ দেই আর কি। সর্বোপরি সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে গেলে তো অবশ্যই আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে, একটা ডায়েট চার্ট থাকতে হবে। জি, সবচেয়ে ভালো হয় আমরা যদি একটা পুষ্টিবিদের পরামর্শটা নিই। অবশ্যই, হ্যাঁ, এটাই তো দরকার। আমাদের সমাজে যে নারীরা আছে তাদের অবস্থানটা আসলে কি, কিভাবে তারা এই অবস্থানে আছে এবং আরো উন্নতি হতে পারে, এখানে কি কি ভূমিকা আছে নারীদের? এখন বর্তমানে তো নারীরা আল্লাহর রহমতে অনেক উদ্যোক্তা হয়ে গেছে, সবাই বিভিন্ন কাজে যে যেভাবে পারতেছে, যেই কাজটা পছন্দ করে সেইভাবেই করতেছে। আর উদ্যোক্তা হয়ে এখন বিশেষ করে নারীরা এখন কেউ ঘরেই বসে থাকে না, দেখা যায় যে কেউ কিছু না কিছু করছেই। মানে হয়তো কেউ কাপড়ের, হয়তো কেউ আপনার রান্নার বিষয় নিয়ে, হয়তো বিভিন্ন রকমের নিয়েই চলতেছে। এখন আর আগের সেই নাই যে আমরা গৃহিণী হয়ে বসে থাকবো, ওই রকম খুবই কম। মানে এই করোনা আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। করোনা এসে অনেক কিছু শিখিয়েছে। যারা তেমন কিছুই করতেন না বা করার চিন্তাও রাখতেন না, তারাও কিন্তু অনেক সাহসিকতার সাথে অনেক সেক্টরে তারা অনেক কাজ করছেন, এবং আমরা সমান তালে দেখছি ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু কাজ করে যাচ্ছে বড় বড় সেক্টরে। এবং দর্শক হচ্ছে যেমন নারীরা এগিয়ে যাচ্ছে এবং নারীরা চেষ্টা করছে সবাই যেন এগিয়ে যায়, একজন নারী কিন্তু সমান তালে কাজ করছে। জরিপে দেখা যায় যে প্রায় 80% কাজই কিন্তু নারীরা করছে। কারণ একজন নারী যেমন ঘর সামলাচ্ছে, তার বাচ্চা এবং তার পরিবারকে খাওয়া দাওয়ার বিষয়টাও দেখছে, ঠিক তেমনই কিন্তু সে অফিসও করছে। কিন্তু একজন যখন অফিসার থাকেন, যিনি পুরুষ অফিসার, পুরুষ কর্মকর্তা, তিনি কিন্তু অফিসে সমস্ত কাজ করে আসার পর বাসায় রিল্যাক্স মুডে থাকেন এবং তার কিন্তু সব ব্যবস্থাই ওই নারীই করে রাখে। হ্যাঁ, তার খাবারের সমন্বয় করে, তার বিশ্রামের, তার বিনোদনের। কিন্তু একজন নারী কর্মকর্তা যখন অফিস থেকে বাসায় ফেরে, সে কিন্তু প্রথমে ঢুকেই রান্নাঘরে এবং ছেলে মেয়ের পরিচর্যা করে, সর্বোপরি সে নিজেকে দেখে। তো আমরা আসলে আমাদের উচিত সবাইকে যে আমরা যেন নারীদেরকে সমান চোখে দেখি এবং সম্মানের চোখে। আমরা যদি পুরুষ এবং নারীদের পরিবারের কাজটা সমানভাবে ভাগ করে দিই, তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকে না। নারী কিন্তু মানসিক ও শারীরিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে এবং সুন্দরভাবে সে তার কাজগুলোও করতে পারে। আপনি কি বলেন তাহমিনা আপা? হ্যাঁ, ঠিকই আছে। এখন যা দেখছি যে মেয়েরা সব কিছু প্লেন চালাচ্ছে, মেয়েরা কত এগিয়ে গেছে, কত সব কিছু ট্রেন চালাচ্ছে আজ থেকে না, অনেক আগের থেকে নারীরা। তা নারীরা কিন্তু আমাদের অবহেলার চোখে দেখা হয়েছিল কোনো এক কালে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা পুরুষের চেয়ে অনেক এগিয়ে আছি। উলফাতুন নাহার আপা, আপনি টেলিভিশন তো দেখেন তাই না? জি, দেখি। কোন প্রোগ্রামগুলো বেশি দেখা হয়? নাটক। নাটক? আচ্ছা, আপনার প্রিয় নাটক কোনটা? নাটক, সবগুলো নাটকই আমার ভালো লাগে। আর ওই গান শুনি অবশ্য, যেমন ইয়ের গানগুলো খুব ভালো লাগে। কি নাম ভুলে যাই আমি, জানেন, ভীষণ ভোলা আমার মন, যার জন্য আমি যে লিখি বা করি তখন সেই লেখাটা আমার মনে থাকে না, মানে নোট করে রেখে দিই। হ্যাঁ, সেটাই। আচ্ছা, অনেক সময় হয় কি যে আমরা যখন বাসায় একা থাকি, খুবই একা একা বোর লাগে, কিন্তু আমি যেটা করি
অনেক সময় টিভিটা অন করে আপন মনে কাজ করতে থাকি, মনে হয় কি ঘর ভরা মানুষ। আপনার কি এমন মনে হয়? না, আমি যখন টেলিভিশন থেকে তখন ভেতরে চলে যাই, যখন মনে হয় তখন আমার ছেলে মেয়েরা আমাকে তখন বলে কি তুমি বন্ধ করে দেয় যে না তোমার টিভি দেখা হবে না। মানে আগে যেটা হতো যে আপনি বা আমি নিজে আমার নিজের কথাই শেয়ার করি যে কোনো দুঃখের ঘটনা বা কোনো গান মনে হচ্ছে যেন আমি ওটার মধ্যে ঢুকে গিয়েছি এবং আমার চোখ থেকে অনবরত পানি পড়ছে। এরকম ঘটনা কি হয়েছে? অবশ্যই হয়তো, এটা আমার হয়, মানে খুব সবাই হাসে আমাকে নিয়ে যে তুমি এত কান্না করো কেন, মানে ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া পড়ে, একদম ঢুকে যাই। উলফাতুন নাহার আপু, আপনি তো অনেক হচ্ছে অনুষ্ঠান দেখেন টিভিতে, তো আমরা কিন্তু এখন স্ক্রিনে একটি ভিডিও দেখাবো এবং ভিডিওটি আপনি দেখবেন এবং খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ সেখান থেকে কিন্তু আপনার জন্য থাকবে একটি কুইজ। তো চলুন আমরা চলে যাই ভিডিওতে। সিনেমা হল কিংবা গেমিং স্টেশন সবকিছুর স্বাদ এখন নিতে পারবেন একটি টিভিতে, পারবেন কম্পিউটার চালাতেও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারফেক্ট ওয়ার্ল্ড। ইলেকট্রনিক্স এর সকল পারফেক্ট প্রোডাক্ট আপনি এখানে পাবেন সাশ্রয়ী মূল্যে। আজকে আপনাদেরকে যে টিভিটা দেখাবো সেটা হচ্ছে পারফেক্ট 43-inch স্মার্ট এলইডি টিভি, 11 ভার্সন এবং Core i5 এর অ্যান্ড্রয়েড ব্ল্যাক কালারের এই টিভিটি ডাবল গ্লাস। 2K মনিটরের এই টিভিতে পাচ্ছেন 2,07,600 পিক্সেলস, তার মানে ক্লিয়ার স্ক্রিন উইথ প্রপার ব্রাইটনেস। স্মার্ট ইমেজ কোয়ালিটি হয় এটি আপনাকে দিবে গ্রেট ভিজুয়াল এক্সপেরিয়েন্স। পারফেক্ট ইলেকট্রনিক্স এর সবগুলো টিভির স্ক্রিন এতই ঝকঝকে যে দেখতে খুবই প্রাণবন্ত লাগে। এর এক্সেপশনাল সাউন্ড সিস্টেম যে সিম্ফনিটা ক্রিয়েট করে তা আপনার টিভি দেখার এনজয়মেন্ট বাড়িয়ে দিবে কয়েক গুণ। কাজী উলফাতুন নাহার আপা, দেখলেন তো যে পারফেক্ট ইলেকট্রনিক্স এর টিভি কত সুন্দর কালার এবং পিকচারগুলো আমরা দেখলাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে টিভি কত ইঞ্চি ছিল? চিন্তা করুন, সমস্যা নেই, সময় আছে। টিভি কত ইঞ্চি? 20 ইঞ্চি ছিল। আপনি শিওর? আমার তো মনে হয় তাই। তাহমিনা আপু কিছু বলবেন? 43 যদিও আপনার কোনো মার্ক অ্যাড হবে না। আমি মনে হয় দেখলাম 43 ইঞ্চি। তাহলে উত্তরটা কি আপনারটা নিব? লক করব উত্তর? করেন, আমি না পারলে কোনো অসুবিধা নেই। উত্তরটা আসলে ভুল হয়েছে। তাহমিনা আপু ঠিক বলেছেন, টিভি ছিল 43 ইঞ্চি। তো আপনি এই রাউন্ডে কোনো মার্কস পাচ্ছেন না এবং আমি চলে যাচ্ছি তাহমিনা আপুর কাছে। আচ্ছা তাহমিনা আপু, আমরা তো ঘরে অনেক ইলেকট্রিক জিনিসই যন্ত্রপাতি ইউজ করি, যেমন ব্লেন্ডার, জুসার। তো ব্লেন্ডারে কি হচ্ছে শরবত বানানো হয় বা কি কি ব্লেন্ড করা হয়? আদা, রসুন, আদা, রসুন, জিরা, এগুলা তো করি। তারপরে প্রতিদিনই যে রমজানে আসুক আর তাছাড়া প্রতিদিনই আমি জুসটা করি। জুস যেমন আম পান্না করি, তারপরে জলপাই, কাঁচা জলপাই জুসটাও করি। এগুলো আমার মানে প্রতি রোজায় থাকেই, মানে যত আর ডাবের পানি থাকুক আর লাচ্ছা থাকুক, আবার লাচ্ছাটা করি। ব্লেন্ডারে এগুলা করি সবসময়। এগুলা করতে খুব, ঘরেরটা খেয়ে যত আনন্দ লাগে, ভালো লাগে। বাইরে থেকে তো সবসময় সম্ভব হয় না, দূরে যেয়ে বাড়ি থেকে। এখন অবশ্য সম্ভব, অর্ডার করলেই ঘরে খাবার চলে আসে, তেমন কোনো সমস্যা হয় না। সেটাই আর কি। সেটাই তো এখন আমরা স্ক্রিনে দেখবো, সেটা ভালো করে দেখবেন যে ভিডিওটা দেখাবো, কারণ সেখান থেকে কিন্তু আপনার জন্য রয়েছে একটি প্রশ্ন। তো চলে যাই আমরা ভিডিও স্ক্রিনে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য বাসায় প্রয়োজনীয় একদম পারফেক্ট একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এবং সবাইকে অবশ্যই ওয়েলকাম করছি পারফেক্ট ইলেকট্রনিক্সে। আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার প্রতিদিনের কাজে যেমন আপনাকে হেল্প করবে, সেই সাথে যখন অতিথি আসবে বাসায় বা একটু প্রেশার, তখনও কিন্তু আপনার সব প্রেশার দূর করে দেবে এই যে প্রোডাক্টটা আছে, মিক্সচার গ্রাইন্ডার। ঠিক আছে, সো এখানে আপনারা তিনটা হচ্ছে আলাদা আলাদা পট পাচ্ছেন, বাট এটার আগে আমি একটু মডেলটা আপনাদেরকে দেখাই, বা মেইন যে মেশিনটা আছে এটা একটু অপারেট করাটাই মেইন ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সেফটি বা সিকিউরিটির যে বিষয়টা আছে, এই মোটরটার একদম নিচে এখানে একটা রেড কালার সুইচ আছে, এই যে
তো এখানে যখন আপনি প্রেস করে দিবেন তাহলে তখন যেটা হবে যে মাঝে মাঝে দেখা যায় আমাদের ওয়াটের প্রবলেম হয়, ভোল্টেজের যে প্রবলেমটা হয়, বা ধরেন যে আপনি এখানে বেশি ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে আমাদের যে মোটরটা আছে কপার মোটরের জন্য প্রেসার না পড়ে সেজন্য কিন্তু এই সুইচটা আপনাকে খুবই বড় একটা সেফটি দিবে। সেক্ষেত্রে আপনার এখানে যেমন জারের প্রবলেম হবে না, সেই সাথে মোটরের কিন্তু কোনো ধরনের ইস্যু হবে না। আর মোটরের যে ম্যাটেরিয়ালটা আছে, ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার ABS, এটা হচ্ছে প্লাস্টিক ক্যাটাগরির একদম প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে এটা, যেটা আপনারা ধরলে আসলে বুঝতে পারবেন। তারপরে এখানে যে কেবলটা আপনারা পাচ্ছেন, নর্মালি এসব জারে দেখা যায় কেবলটা ছোট থাকে, তো লাগিয়ে কাজ করতে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমাদের কেবলটা যথেষ্ট বড়, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধা, তো দেখা যায় আপনি দূর থেকেও ইজিলি আপনি আপনার পছন্দ মতো জায়গায় এটাকে রেখে কিন্তু কাজ করতে পারছেন। আমরা এতক্ষণ ভিডিওটি দেখলাম এবং আপনারা খুব মনোযোগ সহকারে দেখেছেন। তো তাহমিনা আপা, আপনার কাছে আমার প্রশ্ন, এই ব্লেন্ডারে কয়টি জার ছিল? 3টি জার। আপনি শিওর? জি। আপনার কি মনে হয় উত্তরটি কি সঠিক আছে? সঠিক। তো তাহমিনা আপা, তাহমিনা আপা আপনি পেরে গেছেন, উত্তরটি একদম সঠিক এবং তাহমিনা আপা জিতে নিলেন 10 পয়েন্ট। তাহমিনা আপার জন্য জোরে করতালি। তাহলে এ পর্বে হচ্ছে আপুর স্কোর হলো 10 পয়েন্ট এবং আপনার কোনো স্কোর এখনো অ্যাড হয়নি, ইনশাল্লাহ হবে সামনে, টেনশনের কিছুই নেই। এখন আমরা একটি ছোট্ট বিরতি নিব। দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, সাথেই থাকবেন, কারণ বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন একজন স্পেশাল অতিথি। তো সাথেই থাকুন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিচ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার, এবং সাথে আছে আমাদের স্টুডিওতে উপস্থিত দুজন অতিথি, এবং এ পর্বে কিন্তু যুক্ত হতে যাচ্ছেন আরও একজন স্পেশাল গেস্ট। তিনি হচ্ছেন নাইমা রুবি, তিনি একজন পুষ্টিবিদ। নাইমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। কি নিয়ে চলছে ব্যস্ততা তোমার? আমি যেহেতু পুষ্টিবিদ, আমি হসপিটালে জব করছি, সেখানে আছি, চেম্বার করছি, অর্থাৎ মানে রোগীদেরকে নিয়ে আছি। পাশাপাশি আমি পুষ্টিবিদ ফাউন্ডেশনের ভলান্টারি ওয়ার্ক করি, এই জায়গাটা নিয়েও আছি। আর ব্যক্তিগত জীবনের পরিবার নিয়ে আপাতত ব্যস্ত আছি। তোমাকে কিন্তু অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এবং আজকে আমি জানতে চাচ্ছি যে আমাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠরা আছেন, আসলে তাদের পুষ্টিটা কিভাবে নিশ্চিত হবে, কি ধরনের খাদ্যাভ্যাস তাদের হওয়া উচিত? অনেক ধন্যবাদ আপু। শুরুতেই আমি আসলে বলতে চাই যে বয়োজ্যেষ্ঠ এই টার্মটা ইউজ না করে আমি যদি একটু বলি যে তারা আসলে জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ পার্সন। এই জায়গাটাতে আসলে যদি পুষ্টির কথা চিন্তা করতে হয়, আমাদের কাজ শুরু করতে হবে আরও আগে থেকে। যেহেতু এটা গার্লস পাওয়ার, আমি যদি বয়স্ক নারীদেরকে নিয়ে বলতে চাই, তাহলে এই নারীদের 30 বছরের আগে থেকেই কিন্তু একেবারেই সচেতন হয়ে যেতে হবে। কারণ আমরা যেই কাজগুলো করব বা আমাদের শরীরটাকে যেভাবে এফোর্ট দিব, যেভাবে ফুয়েল দিব, সেটা কিন্তু পরবর্তী জীবনে তার হচ্ছে রেজাল্ট দিবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে এই নারীরা আছে, তাদের ঘরে খাবার থাকলেও, তারা জানলেও দেখা যায় পরিবারের অন্যদেরকে তারা দিয়ে দিচ্ছে, নিজেরা অসচেতন থাকছে এবং নিজেদের যত্ন নিচ্ছে না, যার বড় একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে তাদের পরবর্তী জীবনটাতে। এই জন্য প্রথমেই আমাদের আগে চিন্তা করতে হবে যে আমি নিজেকে ভালোবাসি, কারণ আমি আমার পরিবারের সবাইকে ভালোবাসি। আমাদের সেই জায়গাটায় সুস্থ থাকতে হবে। আমাদের মেয়েদের হরমোনাল অনেক ইমব্যালেন্স তৈরি হয়ে যায় বয়স 30-এর পর থেকেই। আর আমরা যেহেতু বয়স্ক যারা, তাদেরকে 60 বছর বলছি, সো এই যে 30 বছর, এই সময়টাতে তাদের শরীরে নানা ধরনের পরিবর্তন আসতে থাকে। স্কিনটা কিন্তু আস্তে আস্তে ঝুলে যেতে থাকে, কারণ কোলাজেনের ঘাটতি থাকে। তারপরে হচ্ছে আস্তে আস্তে দাঁত পড়ে যেতে থাকে, চুল পেকে যেতে থাকে। শারীরিক সমস্যার পাশাপাশি আস্তে আস্তে আমাদের হচ্ছে মানসিকও কিন্তু দুর্বল হতে থাকি। তো এই জায়গাটায় যদি খাবারের ভূমিকা আমরা একটু খুবই সহজ ভাষায় বলতে চাই, যে আমরা চেষ্টা করব যেই খাবারটাই আমরা খাই সেটা প্রপার ওয়েতে খাবো। যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা একই সাথে অনেকটা খাবার খেতে পারে না, কারণ তাদের আস্তে আস্তে অরুচি তৈরি হতে থাকে, নানা ধরনের
শারীরিক জটিলতা, রোগ আস্তে আস্তে বাসা বাঁধতে থাকে, নিজেদেরকে দুর্বল মনে করতে থাকে। তো সেই জায়গাটায় আমরা এমন কিছু খাবার রাখবো যেগুলো খুবই অল্প পরিমাণে হবে, কিন্তু ক্যালোরি বহুল হবে, নিউট্রিয়েন্ট বহুল হবে, সহজে গ্রহণ করতে হ্যাঁ, পারবে। সেগুলো আসলে সুস্থ থাকার জন্য কি কি খাবার তাদের দরকার, কি কি খাবার খাওয়া উচিত, একটা ডায়েট চার্ট। আচ্ছা, যদি হচ্ছে আমরা ডায়েট চার্টের দিকে যাই, আমাদের প্রথমেই যেই খাবারের দিকে আমাদের খেয়াল করতে হবে, প্রোটিন খুব ইম্পর্ট্যান্ট। আমাদের প্রোটিনের উৎসের মধ্যে দুই ধরনের আছে, একটা উদ্ভিজ, একটা প্রাণীজ। অনেকেই এটা ভেবে থাকেন যে বয়স হয়ে গেছে, এখন আমরা হচ্ছে মাছ, মাংস, ডিম এগুলো খাবো না। এটা করা যাবে না, কারণ ফার্স্ট ক্লাস প্রোটিন থেকে কিন্তু আমাদের যেই কোষ গঠন বা কোষটা ভেঙে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু রিকভার করে। তাই যদি অনেক বেশি জটিল না হয়ে থাকে তাহলে আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিনটা গ্রহণ করতে হবে। দুধটা অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন। যদি অন্যান্য কোনো জটিলতা না থাকে, 1 গ্লাস দুধ কিন্তু খেয়ে ফেলা যায়। যদি আপনার দাঁতজনিত সমস্যাও থেকে থাকে তাহলেই কিন্তু সহজে 1 গ্লাস দুধ খাওয়া যায়, যেটা আমাদেরকে ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করতে সাহায্য করে। পাশাপাশি ভিটামিন ডিটাও খুব ভালো প্রোভাইড করে থাকে। ডিম একটা খাবার, অল্প একটু খাবার, কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু প্রোটিন আছে। অনেকেই এটা মনে করে থাকে বয়স বেশি হয়ে গেছে, কুসুম খেতে পারবো না। এই জায়গাটাই বলবো যে একজন মানুষের যদি খুব বেশি কোলেস্টেরল লেভেল বেশি না থাকে তাহলে প্রতিদিনই একটা করে ডিম খেতে পারবেন। কিন্তু যদি কোলেস্টেরল লেভেলটা বেশি থাকে তাহলে আপনি একদিন বাদ দিয়ে একটি করে ডিম খাবেন, তবে ডিমের স্বাদ অংশটা প্রতিদিন গ্রহণ করবেন। পাশাপাশি অন্যান্য যে হচ্ছে প্রোটিনগুলো আছে উদ্ভিজ, সেগুলো গ্রহণ করতে পারেন। বাদাম। নাইমা আপু, আমরা আরো শুনবো আপনার কথা। তাহমিনা আপু এবং হচ্ছে উলফাতুন নাহার আপু, আপনারা কিন্তু আমাদের যে পুষ্টিবিদ নাইমা রুবি, ওনার কথা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ ওনার এই গল্প থেকেই কিন্তু আপনাদেরকে 2টি প্রশ্ন করা হবে এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কিন্তু তার কাছে জানতে পারেন। তো তাহমিনা আপা, কিছু জানার থাকলে জানতে পারেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমাদের যে বসা মানে প্রতিদিনই একটা ডিম খাওয়া এবং দুধ খাওয়া, দুধটা ক্যালসিয়ামের জন্য খুব ভালো হয় আমাদের হাড় জন্য। তো ওটা তো প্রতিদিন খাওয়াই মনে হয় উচিত, তাই না? একদমই। যদি আপনার হচ্ছে দুধ খেলে সমস্যা হয়, সেটা যে কোনো সমস্যা হতে পারে। অনেকে কি আপু গোল ব্লাডারে, যাদের গোল ব্লাডার নাই তাদের কি খুব সমস্যা হয়? না, খুব সমস্যা হবে না। কিন্তু আমার হয় আপু। কি ধরনের সমস্যা? কেমন মানে এটা মাঝে মাঝে হয়, সব সময় যে হয় তা না। আপনার কি দুধ খেলেই সমস্যা হয় নাকি দুগ্ধ জাতীয় খাবার, অন্যান্য খাবার খাচ্ছি যেমন হঠাৎ করে খাওয়ার পরই দেখা যায় যে একদম একটু হয়ে যায় আর কি, পেটে বদহজম হয়ে যায় জিনিসটা, এটা এরকমই লাগে আমার কাছে। আচ্ছা নাইমা আপু, দুধের বিকল্প হিসেবে কি আমরা টক দইটা খেতে পারি? হ্যাঁ, টক দুধের হচ্ছে বেশ কয়েকটা উপাদান আছে, এক একজনের ক্ষেত্রে এক একটা সমস্যা করে। যেরকম দুধের যেটা শর্করা, ল্যাকটোজ, এইটা হচ্ছে কিন্তু যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা দুধটা নিতে পারে না। আবার দুধের যেটা কেজিন, এটা আবার অনেকের সমস্যা আছে, সেক্ষেত্রে তখন আবার হচ্ছে নিতে পারে না। যদি ল্যাকটোজ ইনটলারেন্ট হয়ে থাকে কেউ, তখন অবশ্যই সে দইটা খেতে পারবে। এবং যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে তাহলে সে টক দইটা গ্রহণ করবে, আর যদি না হয় সেক্ষেত্রে সে অল্প মিষ্টি দিয়ে মিষ্টি দইটা করতে পারে। আর যদি কেজিনের সমস্যা থাকে তখন আবার মানে দই দিয়ে কভার করাটা একটু। উলফাতুন নাহার আপু, আপনার কি কোনো প্রশ্ন আছে পুষ্টিবিদের কাছে? হ্যাঁ আছে। আইবিএস যাদের থাকে তাদের কি দুধ খাওয়া ঠিক না? না, আইবিএস ব্যাপারটা হচ্ছে অনেক ফাস্ট এবং কখনোই জেনারেলাইজড করা যায় না। আমার যদি আইবিএস থাকে, আপনারও যদি আইবিএস থাকে, একই লক্ষণ হবে না, একই খাবারে হবে না। রিচ ফুড খেলে হজম হতে চায় না। হ্যাঁ, বমি টেন্ডেন্সি থাকে খুব। আচ্ছা, এখন এইটাই বললাম যে আইবিএস এ কোন খাবারটাতে আসলে আপনার নিতে পারছেন না সেটার বিকল্পতে যেতে হবে। আমরা কখনোই একেবারেই জেনারেলাইজ করে ফেলতে পারি না যে একেবারেই আপনি দুধটা খেতে পারবেন না। যদি দুধটা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে দইয়ের কথা বললাম, যদি না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে উদ্ভিজ যে মিল্কগুলো আছে, সয়া মিল্ক আছে, বাদামের মিল্ক আছে, সেগুলো গ্রহণ করতে পারি। আচ্ছা, খাবার ব্যতীত আর কি কি ব্যাপারে ওনাদের সতর্ক থাকতে হবে, কি নিয়ম মেনে চলতে হবে? প্রথমত হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। আর আমাদের যেই শরীর, এটার সাথে খুবই সম্পৃক্ত মন। নিজেকে ভালোবাসার পাশাপাশি মনটা ভালো রাখতে হবে। যেই কাজটা করতে ভালো লাগে সেটি অবশ্যই
করতে হবে। একজন আপা বললেন যে উনি লিখতে পছন্দ করেন, এটা তার একটা ভালো লাগার জায়গা। আরেকজন হচ্ছে কবিতা পাঠ করেন বা রেসিপি তৈরি করেন, রান্না করতে পছন্দ করেন, সেই কাজটাই করবেন। নিজেকে শুধুমাত্র আমার বয়স হয়ে গেছে করতে পারছি না, আপনারা বলছিলেন যে কিছুই করতে পারছি না, আপনারা কিছুই করতে পারছেন না এই কথাটা একেবারেই কিন্তু ভুল। আপনারা সারা জীবন করে আসছেন, এখনো করছেন, ইচ্ছা শক্তি থাকতে হবে। হ্যাঁ, এবং ঘুমের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। যখন একজন মানুষ আস্তে আস্তে বয়স্ক হতে থাকে, ঘুমের যে হরমোনটা আছে মেলাটোনিন, সেটার সিক্রেশনটা কমতে থাকে। তো সেই জায়গায় এটা বাড়ানোর জন্য কি করতে হবে, আমরা কি করতে পারি, ঘুমের সাইকেলটা একই সময় ঘুমাতে যাওয়া, কি করতে হয়, সেই জন্য আমরা প্রয়োজনে আমরা হেলথ প্রফেশনালসের হচ্ছে পরামর্শ নিতে পারি। আর হচ্ছে একটু চেষ্টা করবেন হাঁটা চলা করার জন্য। আমার একটু হাঁটুতে ব্যথা হয়েছে, একটু কোমরে ব্যথা হয়েছে বলে আমি সারাক্ষণ বসে থাকবো না, শুয়ে থাকবো না, একটু হাঁটা চলা করবেন। এতে দেখবেন যে আপনাদের আরো মানে ভালো লাগবে। পাশাপাশি একটু মানুষের সাথে মেশার চেষ্টা করবেন। যারা ছোট আছে বাসার, আপা বলছিলেন যে তার দুজন নাতনি আছে, তাদের কাছ থেকে হচ্ছে উজ্জীবনের পাওয়ার পাওয়া যায়। আপনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং তাদের কাছ থেকেও গল্প শুনবেন, দেখবেন যে ভালো লাগবে। আচ্ছা, পরিবারের সদস্য যারা আছেন তারা ওনাদেরকে কি কি মানে ওনাদের কোন কোন বিষয়টা খেয়াল রাখবেন? প্রথমত হচ্ছে যে মাথায় রাখতে হবে যে ওনারা ওনাদের অনেকটা সময় অভিজ্ঞতার সাথে পার করে ফেলেছেন, আমরা একটা সময় এই জায়গাটায় কিন্তু যাব। সো তাদের যে অবস্থা সেই জায়গায় আপা বলছিলেন যে উনি সম্মান চান। প্রথমত সম্মান দিতে হবে, দ্বিতীয়ত সহানুভূতিশীল হতে হবে, তৃতীয়ত তাদেরকে কখনোই হচ্ছে রোগী হিসেবে ট্রিট করবেন না। তাদের এই যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বা এই অবস্থাগুলো হচ্ছে সেটা রিকভার করার চেষ্টা করতে হবে। এবং এই যে শুরুর দিক থেকে যেই সমস্যাগুলো হয় সেখানে প্রথম থেকে যদি একটু রিকভারি করে ফেলা যায়, কারণ অনেক বেশি বড় হয়ে গেলে সেটা আপনাদের জন্য কষ্টকর এবং যিনি আসলে ভুগবেন তার জন্য কষ্টকর। পাশাপাশি তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, ফোনটা রেখে দিয়ে মা বাবার সাথে একটু গল্প করুন। এটা একই সাথে কিন্তু আপনি আপনার বাচ্চা এবং বাবা মা সবার সাথে মিলে যদি করেন, দেখবেন যে বন্ডিংটাও ভালো হয়। এবং আমি হচ্ছে সবাইকেই বলবো যে যেই ধর্মেই আছেন না কেন, এই ধর্মের দিকটা যদি পালন করেন, পাশাপাশি খাবারের, যেহেতু আমি পুষ্টিবিদ, দিনের যে কোনো একটা বেলা পরিবারের সবাই একসাথে খাবার গ্রহণ করুন, তাহলেই দেখবেন যে আপনাদের বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে একেবারে কনিষ্ঠ সদস্য সহ সুন্দর একটা পরিবার গড়ে উঠবে। অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন যে আমাদের আসলে বয়স্কদের খাবারের তালিকা এবং তারা কিভাবে জীবনযাপন করবেন। তো আপনার এই গল্প থেকে কিন্তু আপনাদেরকে 2টি প্রশ্ন হচ্ছে আমরা করব। তো আপনারা নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে শুনেছেন তো না? তো প্রস্তুত আছেন তো? প্রশ্ন করব? প্রথমে কাকে করব? আপনার যাকে খুশি তাকেই করেন। তার মানে খুব কনফিডেন্সের সাথে আছেন আপনারা। কি প্রশ্ন করবেন সেটাই চিন্তা করতেছি। ও না, খুবই সহজ প্রশ্ন। নাইমা রুবি যা বললেন সেখান থেকেই নেয়া, তো চিন্তার কিছুই নেই। তবে এ পর্বে কিন্তু কোনো মার্ক কাটা যাবে না। যে জিতবেন সে পাবেন হচ্ছে 10 পয়েন্ট, আর যে উত্তর দিতে পারবেন না বা ভুল উত্তর দিবেন তার জন্য কোনো মার্কস কাটা যাবে না। সো টেনশনের কিছু নেই, রিল্যাক্স থাকতে পারেন। আচ্ছা, আমাদের প্রশ্ন প্রথমে আমি হচ্ছে তাহমিনা আপার কাছে আসি। তাহমিনা আপা, খাদ্য তালিকায় বয়স্ক মানুষের কোন খাবারটি প্রতিদিন রাখা উচিত? আপা বললো যে প্রতিদিন ডিম রাখা, ডিমটা যাতে খায়, অন্তত সাদা অংশটা যেন প্রতিদিন খায় আর কুসুমটা যেন একদিন পর পর খায়। ডিমটা রাখা মানে খুব জরুরি আর কি। আপনি শিওর? জি। আচ্ছা নাইমা রুবি আপা, উত্তরটা কি সঠিক হয়েছে? কারণ আজকের জাজ কিন্তু আপনি। একদমই তাই আপা, একদমই হচ্ছে মানে ডিমের সাদা অংশটাও আলাদা করে বলেছে, এটা মানে থ্যাংক ইউ। তাহমিনা আপা, আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 10 মার্কস, এবং তাহমিনা আপার জন্য জোরে করতালি। গত পর্বে কিন্তু আপনার ছিল 10 পয়েন্ট এবং এখন 10 পয়েন্ট, 10-10, এখন কিন্তু আপনি এগিয়ে আছেন 20 পয়েন্টে। এবার চলে যাচ্ছি আমি উলফাতুন নাহার আপুর কাছে। আপু, গত পর্বে আপনার কোনো মার্কস যোগ হয়নি, কিন্তু এ পর্বে ইনশাআল্লাহ যোগ হবে না? আপনি তো মনোযোগ সহকারে শুনেছেন। হ্যাঁ শুনেছি। তাহলে কি আমি কুইজে চলে যাব? আসেন, পারলে বলবো আর কি। হ্যাঁ অবশ্যই পারবেন। বয়স্ক মানুষের কোন বিষয়টি বেশি খেয়াল রাখা উচিত? বয়স্ক মানুষের
বয়সের। হ্যাঁ, কোনটা লক্ষ্য করা উচিত প্রতিদিন? বয়স্ক মানুষের জীবনযাত্রায় কোন বিষয়টি লক্ষ্য রাখা উচিত? নিয়মিত ভাবে চলাফেরা, মানে সময় মতো খাওয়া, এবং বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তাদের সঙ্গে কথা বলা, হ্যাঁ, তাদের উৎসাহ দেওয়া। এটা হচ্ছে মানে প্রতিদিন যেটা প্রয়োজন এটা লক্ষ্য রাখা উচিত, ডেইলি রুটিন যেটা আর কি আমাদের। সকালে ওঠা, বা সকালে যদি না উঠতে পারে সময় মতো উঠে মানে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিদিন যেন এই জিনিসটা হয় আমাদের জীবনযাত্রায়। তাহলে আমি চলে যাচ্ছি নাইমার কাছে। নাইমা, উত্তরটা কি সঠিক ছিল? আচ্ছা, আপা যে উত্তরটা দিয়েছেন কাছাকাছি গিয়েছিলেন, যে উনি সকালে ওঠার কথাটা বলেছিলেন, কিন্তু আসলে আমি ঘুমের কথা বলেছিলাম যে ঘুমটা যেন কোয়ালিটিফুল হয় এবং কোয়ান্টিটিফুল হয়। ডেইলি এই ঘুমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, উত্তরটা যেহেতু কাছাকাছি হয়েছে তো আমরা সঠিক বলে ধরে নিতেই পারি। তো আপুর জন্য রয়েছে 10 পয়েন্ট এবং জোরে করতালি, আপনি এই পর্বটা জিতে গেলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার থাকছে 10 পয়েন্ট এবং হচ্ছে তাহমিনা আপুর থাকছে 20 পয়েন্ট গত পর্বে এবং এই পর্বের মার্কস অ্যাড করে। এবং নাইমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময় থেকে আমাদের গার্লস পাওয়ারে সময় দিলে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার কেমন লাগলো আমাদের স্টুডিওতে এসে? খুবই ভালো লেগেছে। আমি এই প্রোগ্রামটি দেখি এবং আজকে আমি এই যে জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ দুজন ব্যক্তির সাথে কথা বলতে পেরেছি, এই শুটিংয়ের বাইরেও কথা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ চ্যানেল এসকে এবং গার্লস পাওয়ারকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপুরা, আমরা ছোট্ট একটি ব্রেকে যাব, কারণ সময় হয়ে গেল বিরতির। নিচ্ছে একটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। আপুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটা? খুব ভালো লাগছে। আমারও খুবই ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। সময় কাটায় ভালোই লাগছে। সব প্রশ্নের তো উত্তর দিতে পারবো না, কিন্তু খুব ভালো লাগছে। খুব এনজয় করছি আমরা। অবশ্যই। আচ্ছা, তাহমিনা আপা তো অনেক কবিতা আবৃত্তি করেন না, আজকে আমরা আপনার কবিতা শুনতে পারি? হ্যাঁ, কবিতা এমনিতে তো নিচের ক্লাসের অনেক মুখস্থ, এখন হঠাৎ করে আসছি তো এখন 2 লাইন বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকুন তারে ঘরে এনেছিলুম, আর বলতে পারছি না। চমৎকার হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে? খুব সুন্দর। দর্শক, চমৎকার একটি কবিতা আবৃত্তি আমরা শুনলাম। এবার চলে যাচ্ছি উলফাতুন নাহারাপুর কাছে। আপু, আপনি কি গান পছন্দ করেন? গান কি গুনগুন করে করেন বাসায়? করি, সবাই তো করে, কিন্তু সেইভাবে না, মাঝে মাঝে করি। আমরা তো কবিতা শুনলাম, এবার কি একটু গান শুনতে পারি? গান তো করতে পারি না। আচ্ছা, তাহলে কি আজকে আমাদেরকে শোনাবেন? গান মানে কি, আমি ওই মাঝে মাঝে কিছু কবিতা লিখি। সবসময় লিখি না, যখন আমার উদাস মনটা খুব খারাপ লাগে, হয়তো কোনো কারণ নাই, খারাপ লাগছে, তখন হয়তো লেখাটা আসে। তো এখন অবশ্য অতটা লেখা আসে না, বয়স হয়ে গেছে তো। তো আমি চেয়েছিলাম যে একটা কবিতা আমি লিখেছিলাম, একটু আপনাদের সামনে পড়বো। হ্যাঁ, অবশ্যই আপনার স্বরচিত কবিতা আমরা শুনবো। ঠিক আছে, বলুন। আর গান তো আমি এখন গান গাইতে পারি না। গান ভালোবাসি অবশ্যই, গান তো আমরা সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু ওই যে যখন বলতে বলা হয় তখন আর এটা বলা হয় না। তাহলে কবিতাটাই শুনি। আচ্ছা, আমি দেখে পড়ি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কবিতার নাম হচ্ছে শিল্পীর কান্না। জীবন এক কচুর পাতার মতো, বৃষ্টির পানি যখন পড়ে কচুর পাতার পরে ঝরে যায় সে পানিটুকু। তারই দৃশ্য দেখেছি আমি রঙ্গপুরের মাঠে, এই রাজধানীর বুকে। অপমানে অপমানে হৃদকোমলে আর কোনো গানের কিংবা নাটকের শিল্পী কোনো বাক্য সম্মুখে আর কথা ফুটবে না। ঘর 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 করে ঘরনের নাচন দেখি তমালে তলে।
বাহ, লিখেছিলাম। চমৎকার। জানি না কেমন একটা হয়েছে। হাততালি তো হয়েই যায় না? জি। স্বরচিত কবিতা খুব সুন্দর। আপনি কি কবিতার বই বের করার চিন্তা ভাবনা আছে? না সেটা করি নাই কখনো, এমনি লিখি মাঝে মাঝে, আমার এমনি পাণ্ডুলিপিগুলো তো আছে আছে। সুরক্ষিত। জি, আচ্ছা, তাহলে কিন্তু এবার অমর 21শে বই মেলায় আপনার একটি কবিতার বই আমরা চাই, কি বলেন তাহমিনা আপু? জি, বলেন, আপনি বলেন, ইনশাল্লাহ আগামীতে হবে। আচ্ছা দেখি যদি হ্যাঁ, হয়। আছে কয়েকটা কবিতা লেখা, সব তো আর দেওয়া যায় না, কিছু কিছু কবিতা থাকে সেটা তো বাইরে দেওয়া যায় না, ওটা মনের একটা মানে অবচেতন মনের ভিতরে কান্নার থেকে আসে লেখাটা, সেটাই, ওটা তো বাইরে দেওয়া যায় না, তো ওইটা তো দেওয়া যাবে না। ধরেন আমি যেটা মানে বাইরে দেওয়া যাবে সেরকম দুই একটা হয়তো আছে। আচ্ছা, এই যে প্রথম যে বউ হয়ে শ্বশুর বাড়িতে আসলেন, জি জি, তো সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। আমার সেই দিক দিয়ে আমি অনেক কপাল খুব ভালো, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ। আর আমাকে প্রথমেই উঠে নিয়ে আসছিল আমার বড় ভাসুর বাসায়, চিনবেন ওনাকে, উনি শিল্পী হাশেম খান, উনি হচ্ছেন, ওনার বাসায় আমাকে তুলে নিয়ে আসছে আমার বড় ভাসুর। তো তারপরে আমার হাজব্যান্ড আবার বাসা নিয়ে রাখছে, ভাবছে যে নতুন বউ নিয়ে আলাদা বাসায় উঠবে। আমার ভাসুর বললো যে না, আমার বাসায় কয়েকদিন থাক তোরা, তারপরে যাবি তোর বাসায়, তুই উঠিস। তো যাই হোক, প্রথম আমরা এরকম 2বার করে আসছি। তারপরে কাছেই, ওনার বাসার কাছেই আমাদের বাসা। তখন দাদা থাকতো ইয়াতে, হাতিরপুলে, আর আমরা তখন ইস্কাটনে বাসা নিছে। তো সেখান থেকে মানে অভিজ্ঞতা বলতে আমার মানে খুবই ভালো ছিল, আমি সবাইকে খুব ভালো পাইছি। আমার ননস, সবাই ননস, আর সবাই ভাসুর। আমার হাজব্যান্ড 7 ভাই 7 বোনের ভিতরে সবাই ছোট, সবাই ছোট, এজন্য আমি খুব আদর পাইছি। জি, আদর পাইছি, প্লাস মানে ওনাদের এখনো ওনাদের খুব ইয়াটা পাই আর কি, সব সময় ভালোবাসাটা পাই আর কি সবাই। এই দিক দিয়ে আমি অনেক লাকি। আমাদের কিন্তু সময় হয়ে যাচ্ছে আরেকটি পর্বর, সেটি হচ্ছে ধাঁধা পর্ব। জি আপু, তো আপনারা প্রস্তুত আছেন তো? আছি আপু, তাই না? বলেন, পারি তো। তাহলে কি ধাঁধা, প্রথমে কাকে প্রশ্ন করব? ধাঁধা ধরবো কাকে? যাকে আপনার যাকে ইচ্ছে তাকে করেন। ইস, আপনারা দুইজনই কি সুন্দরভাবে প্রতিবার এই কথাই বলছেন, মানে কোনোই ইয়ে নেই যে আমি আগে বলবো বা উনি আগে, এরকম। বলেন, আপনি যাকে খুশি তাকে বলেন। আচ্ছা, আমি প্রথমে তাহমিনা আপার কাছে চলে যাই। ধাঁধাটি হচ্ছে, গরম হলে আমায় ধরে, হাত নেড়ে হাওয়া করে, কি? আবার বলছি, গরম হলে আমায় ধরে, হাত নেড়ে হাওয়া করে, কি? পাখা। আপনি শিওর? পাখা, জি। উত্তরটা আমিও কি তাই সঠিক বলি, হ্যাঁ হয়েছে? পাখা। এখানে কিন্তু আমাদের হচ্ছে 30 পয়েন্ট যোগ হবে, এবং ভুল উত্তর দিলে কিন্তু -15 পয়েন্ট। আপনি শিওর? উত্তরটা লক করে দিব? আমরা কি বলবো, আসলে উত্তরটি সঠিক হয়েছে, এবং আপু পেয়ে যাচ্ছেন 30 পয়েন্ট। আপুর জন্য জোরে করতালি। তাহলে তাহমিনা আপুর স্কোর হচ্ছে প্রথম পর্বে 10 পয়েন্ট, দ্বিতীয় পর্বের 10 পয়েন্ট, এবং এখন যে তৃতীয় পর্ব সেখানে 30 পয়েন্ট। তাহলে আপনার হয়ে যাচ্ছে 50 পয়েন্ট। এবার চলে আসছি আমি উলফাতুন নাহার আপুর কাছে। আপনি রেডি আছেন তো? আছি, পারবো বলে মনে হচ্ছে না। না না না, অবশ্যই পারবেন। খুবই সহজ একটি ধাঁধা। সকাল দুপুর রাতে খাই, আমার ভিতর ভাতটাই, আমি কি? আবার বলি, হ্যাঁ, সকাল দুপুর রাতে খাই, আমার ভিতর ভাতটাই, আমি কি? খুবই সহজ, একটু চিন্তা করুন, সময় আছে। প্রতিদিনই তো এটার সাথে আমরা যারা নারীরা আছি আমরা পরিচিত। হ্যাঁ, অনেকটা সহজ করে দিলাম। সকাল দুপুর রাতে খাই, আমার ভিতর ভাতটাই, আমি কি? মানে আপনি সকাল দুপুর রাতে খাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কোথায় থাকে? আচ্ছা, আমি কি উত্তরটি বলে দিব? হ্যাঁ বলে দেন, আমি পারছি না। আচ্ছা, নাকি তাহমিনা আপা বলবেন? আমিও ভাবছি, বলতে পারছি না, না। আপনি ভুল উত্তর দিলে কোনো মার্কস না। কাটা যাবে না। বলতে পারছি না। চিন্তা করছি। আচ্ছা, তাহলে আমিই বলে দিই। জি, বলেন আপনি। সকাল দুপুর রাতে খাই, আমার ভিতর ভাতটাই, আমি কি? উত্তরটি হচ্ছে হাঁড়ি বা পাতিল।
আচ্ছা। আমি বারবার বলছিলাম যে ভাত থাকে ভাত থাকে। না ওইটা ভাতই বুঝছি কিন্তু হ্যাঁ, হাঁড়িটা আমি- বুঝি না, কারণ না খাবার নিয়েই বলছেন তো। হ্যাঁ কিন্তু থাকে, আমার- তার হ্যাঁ, ভেতরে থাকে। সেটাই ও ভাত হাঁড়ি। থাকে, তাই তো? কিন্তু সকালবেলা তো তাহলে- আমরা ভাত খাই না, দেখছি। এই জন্য আমার মাথায় এটা আসে না। হ্যাঁ। সকালে তো নাস্তা, মানে হুম। ওইটা ভাবতেছি। তাহলে হচ্ছে আমাদের নাহারাপুর এই পর্বে কোনো মার্ক যোগ হচ্ছে না। আপনার গত পর্বের মার্ক ছিল 10 পয়েন্ট এবং তাহমিনা আপার টোটাল স্কোর হচ্ছে 50 পয়েন্ট। আজকের খেলায় জিতে গেছেন তাহমিনা আপা। হ্যাঁ, তাহমিনা আপার জন্য জোরে Thank you. করতালি খুব এবং ভালো। সাথে কিন্তু নাহারাপুর জন্য থাকছে জোরে করতালি। এবং দুজনই পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দর্শক, এবার কিন্তু আপনাদের পালা। আপনাদের কুইজের উত্তর থেকে বিজয়ীর নাম লটারির মাধ্যমে আমরা ঘোষণা করব। বিজয়ী পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাহলে এখন আমি বিজয়ীর নাম কিন্তু বলবো। বিজয়ীর নাম আপনাকে অভিনন্দন। আপনার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের গিফট হ্যাম্পার এবং গিফটটি হাতে পাওয়ার পর আপনি আপনার অনুভূতি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবেন গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে। আপনাদের দুজনের জন্যই রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ গিফট হ্যাম্পার। এখন আমি গিফটটি আপনাদের হাতে তুলে দিব। প্রথম পুরস্কার তাহমিনা বেগম আপু। অনেক অনেক অভিনন্দন তাহমিনা আপা। আজকে আপনি কুইজের উত্তর সঠিকভাবে দিতে পারেননি, কিন্তু আপনিও আজকে আমাদের বিজয়ী, কারণ আপনাদের দুইজনকে এই পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে থাকছে সমান গিফট হ্যাম্পার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারা আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা অনেক গর্বিত। আপনাদের কেমন লাগলো আমাদের এই আয়োজনে যুক্ত হয়ে? খুব ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আমাদেরও খুবই ভালো লেগেছে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে। দর্শক, আপনাদের জন্য এই সপ্তাহের কুইজ। সন্ধ্যা হলে আসি আমি, আকাশ জুড়ে মেলা বসাই, নামটি আমার ছোট হলেও ঝিকি মিকি দারুণ সাজাই। কুইজের সঠিক উত্তর দিতে আপনারা অবশ্যই গার্লস পাওয়ারের ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমরা লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করব। বিজয়ী পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং গিফটটি কিন্তু বিজয়ীর ঠিকানায় পৌঁছে যাবে এবং গিফটটি পাওয়ার পর বিজয়ী অবশ্যই নিজের মনের কথা ব্যক্ত করে একটি ভিডিও তৈরি করে আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে দিয়ে দিবেন। খুবই ভালো লাগলো এতক্ষণ আপনাদের সাথে কথা বলে, গল্প করে, গেম খেলে এবং কুইজ পর্ব খেলে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন দর্শক। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হচ্ছে। বিদায় নিচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার থেকে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বিচ। এবং এতক্ষণ সাথে ছিলাম আমি হাসিনা আনসার। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গার্লস পাওয়ারের সাথেই থাকুন।